আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে আমার খাচ্চতের গাড়িটা লইয়া বার হয়ে গেছি গা বিপুল আসার যাওয়ার উদ্দেশ্যে। খাচ্চতের গাড়ি কনের কারণ হইলো আমার এই গাড়িটা সবসময় আমি লইয়া যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটার ভিতরে আমার ব্লগিং এর ইনস্ট্রুমেন্ট থাকে, আমার প্রেসারের ওষুধ থাকে, বিভিন্ন ওষুধ থাকে, কাগজপত্র থাকে, কলম থাকে, এরকম প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আমি লইয়া বাইরই, যার কারণে আমার এই খাচ্চতের গাড়িটা সবসময় লগে থাকে। পদ্মার বাজার বিশ্ব রোড আইয়া রাস্তাটা পারানোর লেগা আটতে আছি, কারণ এই রাস্তাটা না পারিলে বহুত রাস্তা ঘুরে এরপরে যাওয়ান লাগবো। সকালবেলা এর সাথে ফোন দিয়ে কইলো, বেলাল ভাই একটা সাংস্কৃতিক প্রোগ্রামে আপনারা দাওয়াত দিছে, এই প্রোগ্রামটা হইলো বিপুল আসার। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম গা বিপুল আসার জামু, কারণ হইলো আজকে সারাদিন আমি ফ্রি। একটা অনুষ্ঠানে গেলে কিছু মানুষের লগে দেখা টেহা হইব, আর তারা হইলো আমার খুব আপন জন। এর সাথে এক সময় আমার লগে মঞ্চে পারফর্ম করতো 13-14 বছর আগে। এই 13-14 বছর আগের অনেক স্মৃতি মনে পড়বো, ভালো লাগবো, যার কারণে ঈদের এই ছুটিটা আমি যাইতাম বলে রাজি হয়েছি। এর সাথে কইলো 4টার সময় আমনে পদ্মার বাজার বিশ্ব রোড আইয়েন, হ্যান্তে সাদ্দামের লগে আরো কয়েকজন আছে, তারার লগে আমনে আইয়া পারবেন, আমি পরে আমু। আমি ফুট ওভার ব্রিজটা ফারিয়া রাস্তার দক্ষিণ পাশে ব্রিজটার নিচে যেয়ে দাঁড়াইলাম, যেন উপকূলের কাউন্টার। তারারে কেউরে আর দেহি না। সাদ্দামরে ফোন দিলাম, তুমি কই যে আমি তো ফুট ওভার ব্রিজটার নিচে আছি বিশ্ব রোড। আমি কই আমিও তো এনো, তাহলে তোমার দেহি না কেরে। গুইরা চাইতেই দেহি সাদ্দামে আমার ফোনটা রিসিভ করে কথা কইতেছে। গেলাম সাদ্দামের কাছে, এটা হইলো সাদ্দাম। সাদ্দামের ফাউনের পরে বাকিরা লেগে অপেক্ষা করতে আসি, কেউ আর আইয়ে না। অনেকক্ষণ ধরে দাঁড়াই রয়েছি, তারারে ফোন দেয়, কয় কাছাকাছি চলে আইছি। মঈন ভাই, ইমন আর নোমান সহ আরো অনেকেই এন আইছে। এই যে এরা হইলো আমার টিম, তারার লগে আজকে যামু। তারার লগে কতক্ষণ কথা কইতে কইতে আমার মনে পড়লো কয়টা ফান লইয়া লই, কারণ গাড়িটার ভিতরে সুবারি আছে, কাঁচা সুবারি আর জর্দা আছে। হেন যাইতে ফান সাবাইতে সাবাইতে যামু, অথবা হেন যাইয়া ফান সাবামু। তারারে এনো রাইকা আমি গেলাম গা ফান দোয়ানো, ফান কিনতাম বললা 20 টিয়ার ফান দিতে গেছি। এবারে কাস্টমারটা বিদায় করে আমারে ফান দিছে 20 টিয়ার ফান লইয়া। আবার তারার কাছে আইয়া ফেললাম, কইতাছি আর দেরি করে, কয় যে টিকিট কাটন লাগবো। গেছে তারা টিকিট কাটতো যেন গেছে যাইয়া দেহে অহন যে গাড়িটা আছে এই গাড়ির কোনো সিট নাই। এরপরে সিরিয়ালে যে গাড়িটা আছে এই গাড়িটা তো সিট নাই। এরপরের সিরিয়ালে এলো গাড়ি খালি আছে, সিট অহন ব্যস্ত না। তারে মনে কইছে আম্বিয়ার মার হেনের ডেকো কতক্ষণ সুবাই আনি। আম্বিয়ার মা কেডা এটা আপনারা একদিন কমু, আজকে আর সময় নাই। যাই হোক আমরা টিকিট কাটতে লইলাম বিপুল আসারের উপকূলে। চারজনে আইয়া অপেক্ষা করতে থাকলাম। গাড়িটা আইছে, আমরা সবাই দল বান্ধে উঠে গেলাম গাড়িটার ভিতরে, যাইয়া বইলাম সাদ্দামের লগে। আমরা বইতে বইতেই গাড়িটা ফুলফিল হয়ে গেছে গা, যার কারণে গাড়ি ছেড়ে দিছে। গাড়ি ছুটতে আছে দুর্বার গতিতে। যাইতে যাইতে যেহেতু আমি পশ্চিম পাশ দিয়ে বইছি, পশ্চিম পাশে রাস্তার সাইডে সবুজ শ্যামল দৃশ্যটি দেখতে থাকলাম। খুবই ভালো লাগ দিয়াছিল, কারণ গোধূলি লগ্ন, সূর্যটা লাল হইয়া পশ্চিম আকাশে ডুববে যাইতে আছে, আর সবুজ। এই সবুজটি দেখতে ভালাই লাগ দিয়াছিল। গাড়ি ডুলতে ডুলতে আমরারে লইয়া চললো বিজয়পুর হইয়া লালমাই, লাকসাম রেল জংশন, লাকসাম বাইপাস। এরম করতে করতে অবশেষে আমরা বিপুল আসার আইয়া পৌঁছলাম। সকলে দলবেন্দা গাড়িতে নামা শুরু করলাম। এন অনেকে নেমে গেছে, তারার লগে আমরাও 5 জন নেমে গেছি। নেমা অপেক্ষা করতে আসি এরশাদের লাগে, কারণ এরশাদে কইছে আইব একা একা। এরশাদেও না আইয়া পড়ছে না। এর ভিতরে তারা রিহার্সাল দিতে আছে রাস্তার ভিতরেই, কারণ অনুষ্ঠানে যাইয়া সময় পায় না পায়, তারা রিহার্সাল দেয়া শুরু করে দিছে। রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ মিলিয়ে দেশন আসমানে তাকি। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। এরশাদের ফোন দিলাম, কইলো যে আমি বাইপাস আছি। বুঝলাম তে আইতে আইতে আরো আধা ঘন্টা সময় লাগবো। এতক্ষণ কোনো এনো খেরি থাউন যেত না। আমরা রাস্তা ফারিয়া যাইতে থাকলাম অনুষ্ঠানের স্থলে, মানে যেন অনুষ্ঠানটা হইব। আমরা রাস্তা ফারিয়া আইটা যাইতে দেখি এনো একটা রেল লাইনটা অনেক পুরান, সম্ভবত এটা আর এখন ব্যবহার হয় না, যার কারণে এনো দুনিয়ার দোহান টোহান বইছে। এটি ফারিয়া আমরা গেলাম অনুষ্ঠানের গেটে, হেন আমরা অনেকে রিসিভ করলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।